ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি এই মুহূর্তে আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজ আমি বানাবো লাল মরিচের ভর্তা। তার জন্য এখানে প্রথমে আমি পানিটা ফুটিয়ে নিতেছি আর নিয়ে নিলাম লাল মরিচ। আর লাল মরিচটা ফুটন্ত পানিতে আমি একটু সিদ্ধ করে নেব, যেহেতু ঝালের পরিমাণটা একটু কমে যাবে। আর আমি এখন সিদ্ধ করে নিতেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুরা এবং ভাইয়ারা। মরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। আর পানিটা দেখুন কীরকম চেঞ্জ হয়ে গেছে, মানে ঝালটা একটু কমে গেছে। এই পর্যায়ে আমি দুটা পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজের রসুন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মরিচ। আর এটা ব্লেন্ডারে আমি এখন ব্লেন্ড করে নেব। আর এই ভর্তা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেকটাই জনপ্রিয়, কারণ এই ভর্তা চাপা শুটকি দিয়ে খাইলে অনেকটাই মজা হয়, অনেকটাই স্বাদ হয়। আর আজকে আমি চাপা শুটকি দিয়ে বানাবো না, শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে বানাবো ভর্তাটা। আর আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে নিলাম, আর দেখতে পাইছেন কতটুকু মিহি হয়েছে। এই পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আর আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এই ভর্তার মাঝে তেলের পরিমাণটা বেশি দেওয়া লাগে, মানে বেশি দিলে ভর্তাটা অনেকটাই ভালো লাগে। তেলটা গরম হওয়ার পরে এখন আমি মরিচ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অনবরত নেড়ে যাব যাতে নিচে না লেগে যায়। আর পড়ে গেলে ভর্তা খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। এই ভর্তা কিন্তু একদিন বানিয়ে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, যেহেতু তেলের ভর্তা, আর ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। যারা ভর্তা লাভার তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আমি কিন্তু মাঝে মাঝে খাবো, কিন্তু আমি অনেক দিনের জন্য বানিয়ে রাখতেছি। লবণের পরিমাণটা পরিমাণ মতো দিবেন, দেখবেন ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আজ আমি অন্য কিছু দেব না, ধনিয়া পাতাও দেব না, শুধু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমার এই আজকের ভর্তা। আর দেখতে পাইছেন উপর দিকে তেল বেশি আসছে, তার মানে বোঝা যাচ্ছে ভর্তা আমার হয়ে গেছে। আর এই ভর্তা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে অনেকটাই জমে যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, এখন আমি খেয়ে নেব। যারা আমার মতো ভর্তা লাভার তারা চলে আসতে পারেন আমার ঠিকানায়, আমি বানিয়ে নিয়েছি আমার আপুমনি ভাইদের জন্য।
দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।